আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা যে আয়াতটি তেলাওয়াত শুনলাম এবং তর্জমা শুনলাম, এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটি বিষয় এখানে আলোচনা করেছেন এবং আমাদেরকে ফোকাস করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের জ্ঞান কিন্তু খুবই লিমিটেড, সীমিত, এবং আল্লাহ তাআলা জ্ঞান কিন্তু মানুষকে খুব অল্প জ্ঞানই দিয়েছেন। মানুষের জ্ঞানের দৌড় কিন্তু খুব বেশি না। আল্লাহ তাআলা এখানে বলেছেন যালিকা মাবলুগুহুম মিনাল ইলম, তাদের জ্ঞানের দৌড় ঠিক এই পর্যন্তই। কি পর্যন্ত? হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, মানুষের জ্ঞান এই দুনিয়া পর্যন্ত, অর্থাৎ দুনিয়ার প্রচেষ্টা পর্যন্তই তাদের জ্ঞান। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যাদের বাড়ি হবে দুনিয়া, তাদের আখিরাতে বাড়ি হবে না। যাদের মাল হবে দুনিয়া, আখিরাত তাদের জন্য মাল হবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এই দুনিয়াকে নিয়েই তোমরা প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত কেন্দ্রিক এই যে জ্ঞান, এটা আমাদের অর্জন করতে হয়। একজন মুমিন আখিরাত পর্যন্ত চিন্তা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। আর আমরা কিন্তু দুনিয়ার জ্ঞান নিয়েই বেশি নিজেকে মশগুল রাখি, ব্যস্ত রাখি। সে কথাই এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন। আর জ্ঞান কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্পই দিয়েছেন। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন আমাদের জ্ঞান কিন্তু খুবই সীমিত। যদিও সেই জ্ঞান নিয়ে আমরা অনেক বেশি নিজেদেরকে বড়াই করি, অহংকার করি যে আমরা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি মহাজ্ঞানী, অনেক বড় আলেম, অনেক বড় স্কলার। যদি আমাদের অহংকার, দম্ভ, অহমিকা আসে, সেটা যেন না হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন খুব অল্প সীমিত জ্ঞানী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুতরাং এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমাদের জ্ঞান আমরা দুনিয়া কেন্দ্রিক, এই নিয়েই আমরা ব্যস্ত থাকি। এর চেয়ে বেশি কিন্তু আমাদের জানার পরিধি হয় না। সুতরাং আমাদের আখিরাত পর্যন্ত ভাবা, আখিরাত পর্যন্ত চিন্তা করা, আখিরাত কেন্দ্রিক জ্ঞান অর্জন করা, কোত্থেকে? কোরআন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আখিরাত মুখী হওয়ার জন্য আখিরাত কেন্দ্রিক জ্ঞান অর্জন করা, এটার কথাই আল্লাহ তাআলা ফোকাস করছেন। কারণ যারা ঈমানদার, অবিল আখিরাতিহুম ইউকিনুন, যারা ঈমানদার তারা আখিরাত সম্পর্কে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে। প্রিয় দর্শক, এই যে আল্লাহ তাআলা বলছেন সুদৃঢ় বিশ্বাস স্থাপন করে বিশ্বাসীরা কিসের ব্যাপার? আখিরাতের ব্যাপারে। এবং তারাই কিন্তু হিদায়াত প্রাপ্ত। আল্লাহ তাআলা পরে আয়াতে বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা আপনার রব, তিনি জানেন কে বিপদগামী হয় আর হেদায়েত প্রাপ্ত হয়। অর্থাৎ যারা আখিরাত কেন্দ্রিক চিন্তা করে, আখিরাত কেন্দ্রিক জ্ঞান অর্জন করে এবং আখিরাত কেন্দ্রিক যারা জীবন যাপনে ব্রতী হয়, তারাই কিন্তু জ্ঞানী এবং তারাই কিন্তু সুপথ প্রাপ্ত, তারা হেদায়েত প্রাপ্ত। আমরা যতই নিজেরা চেষ্টা করি না কেন, এই হিদায়াত, এই আয়াতের পরে অংশে যে আল্লাহ তাআলা বলছেন, এই হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ তাআলা। এবং এই হেদায়েত কারা পাবে? যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এই সিরাতুল মুস্তাকিম দেন, অর্থাৎ সৎপথ দেন, সুপথ প্রাপ্ত করেন। প্রিয় দর্শক, আমরা প্রতি ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে সেই হেদায়েত কিন্তু চাই। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে একেবারে স্থায়ী, সঠিক, সুদৃঢ় আমাদের হেদায়েত দান করেন। আর সেই হেদায়েতটা কিভাবে পাওয়া যাবে? কোরআন আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই কোরআন নামক হেদায়েতকে অনুসরণ করবে তাদের জন্য কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সুতরাং আল্লাহ তাআলা বলে দিলেন যে কি করে হেদায়েত প্রাপ্ত হতে হবে। যদিও আল্লাহ তাআলা এই হিদায়াতের মালিক, একমাত্র হিদায়াত আল্লাহর হাতে। যাকে ইচ্ছে তাকে বিপদগামী করেন, ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছে তাকে তিনি সুপথ প্রাপ্ত করেন। তাহলে এইটা দলালা, বিপদগামিতা এবং হেদায়া, এটা কোন দিকে যাবে মানুষ, সেটা আল্লাহ তাআলার হাতে। একটি বিষয় জানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মহব্বত করতেন পিতামাতার পর, এবং পিতৃস্নেহে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত যিনি, যার অভিভাবকত্বে বড় হয়েছেন, সেই আবু তালিব কিন্তু হেদায়েত নসিব হয়নি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। সুতরাং
এই হৃদায়তের মালিক আল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবসময় আল্লাহর কাছে যেন হৃদায়তে ইস্তেকামা থাকি, সুদৃঢ় থাকি, আমরা স্টাবলিশ থাকি। এটার জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আপনি আমাদেরকে হৃদায়তে রাখুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সঠিক স্থায়ী পথ, হক পথে আমাদেরকে সুদৃঢ় রাখুন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে কায়েমনু বাক্যে আহাজারি করে, রোনাজারি করে আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, কারণ হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হৃদায়তের পথে রাখেন এবং সুপথ প্রাপ্ত হয়ে আখিরাতের জীবনে যেন সাফল্যমণ্ডিত করেন।